এই যাত্রায় চিরচেনা ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সহকর্মীদের কাছ থেকে এই বাড়ি ফেরার খবরই জেনে নিতে চাই। শুরুতেই মহাখালীতে আছেন ফয়সাল মাহমুদ, যাচ্ছি তার কাছে। ফয়সাল, বাসে ঈদ যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে এখন পর্যন্ত, যাত্রীরা কি বলছেন? শাওন, সর্বশেষ ঘটনা দিয়ে যদি কথা শুরু করি, সেটি হচ্ছে আমার পেছনে যে বাসটি দাঁড়িয়ে আছে সেই বাসটির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিয়েছেন যাত্রীদের কাছ থেকে। এমন অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই বাসটির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তার ট্রিপটি বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, যার কারণে সেই বাস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল যাত্রীকে অন্য গাড়িতে স্থানান্তর করা হচ্ছে। অর্থাৎ এবারে শৃঙ্খলার বিষয় যদি বলি, যে প্রশাসনের নজরদারি কিন্তু খুব পুরোপুরি তারা পালন করছেন এবং তারা কিন্তু যেখানেই অভিযোগ পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন এবং যে অভিযোগের প্রেক্ষিতে তারা ব্যবস্থা নিচ্ছেন, যার ফলশ্রুতিতে কিন্তু এবারের ঈদ যাত্রাটা বলাই যায় অনেকটা স্বস্তির হয়েছে। আমরা সকাল থেকে এসে মহাখালী যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে দেখছি যে এখানকার যে সকল যাত্রীরা রয়েছেন নগরের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, যারা মূলত রাজধানী ছেড়ে তারা তাদের পরিবার এবং স্বজনদের সাথে ঈদ করার জন্য বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। বলা যায় যে এখানে এসে তারা কিন্তু তাদের টিকিট কেটে নির্ধারিত বাসে কিছুক্ষণ অপেক্ষার পরপরই তারা চলে যেতে পারছেন। এখানে এসে বিগত সময়ের মতো যেরকম বিশৃঙ্খলা বা দীর্ঘ সময় যানজট কিংবা দীর্ঘ সময়ে অপেক্ষা ভোগান্তি সেই সব কিন্তু এখন চোখে পড়ছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি শাওন, নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য কিন্তু পুলিশের পাশাপাশি আমরা দেখছি সকাল থেকে সেনাবাহিনীও কাজ করছেন, সড়কে যাতে যানজট না হয় সেজন্য তারা চেষ্টা করছেন। এই ছাড়া নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সেনাবাহিনীর ডগ স্কোয়াড দিয়ে তারা কিন্তু প্রত্যেকটি বাসে তল্লাশি করছেন, যাতে কোনোভাবে কোনো রকম হুমকি যাতে সামনে না আসতে পারে এই ঈদ যাত্রায়। শাওন, এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।